জেমস ক্যামেরন খ্যাত অ্যাভাটার পর্বের তৃতীয় পর্ব অ্যাশ এবং ফায়ার অবশেষে মুক্তি পেয়ে গেল। যারা এখনো চিন্তা করছেন ছবিটি দেখবেন বা দেখার আগে প্রথম দুই পর্বের কাহিনীটা মনে করে নেবেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজকে আমার এই ভিডিওটিতে অ্যাভাটার ছবির প্রথম দুই পর্বের সংক্ষিপ্ত রিক্যাপ আপনাদেরকে শেয়ার করব। ওয়েলকাম টু মিস্টার মুভিবাজ। আমি মিস্টার মুভিবাজ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং পরের কোনো গল্প বা মুভি রিভিউ দেখতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য একটি ফ্রি মুভি স্ট্রিমিং অ্যাপস শেয়ার করব। তো ফ্রি মুভি স্ট্রিমিং অ্যাপসটিতে আপনি যে কোনো ধরনের হলিউড মুভি সিরিজ বা অ্যানিমেটেড মুভি সিরিজ অথবা কোরিয়ান ড্রামা বা সিরিজ বা যে কোনো মুভি বাংলা কিংবা হিন্দি বাদে সবকিছুই একদম ফ্রিতে স্ট্রিমিং করতে পারবেন। তো অ্যাপসটি পেতে আজকে আমাদের সাথেই থাকুন এবং ভিডিও শেষে আমি সেই অ্যাপসটির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। চলেন ঘুরে আসা যাক প্যান্ডোরা গ্রহ থেকে। গল্পের শুরু হয় ভবিষ্যতের এক সময় যেখানে মানুষ পৃথিবীর প্রাকৃতিক সম্পদ প্রায় শেষ করে ফেলেছে। তারা এখন নজর দিয়েছে এক দূর গ্রহে প্যান্ডোরা, যেখানে আছে অত্যন্ত মূল্যবান খনিজ আনঅবটেনিয়াম। এই গ্রহে বাস করে নীল রঙের আদিবাসী জাতি নাভি। গল্পের মূল চরিত্রে আছে জ্যাক সুলি, একজন প্যারালাইজড এক্স মেরিন অফিসার। তার মৃত যমজ ভাইয়ের জায়গায় তাকে পাঠানো হয় প্যান্ডোরাতে একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে, যার নাম অ্যাভাটার প্রোগ্রাম। জ্যাক তার মানব শরীর ফেলে নাভি দেহে প্রবেশ করে প্যান্ডোরাতে হাঁটতে শেখে। আসলে প্যান্ডোরাতে যাওয়ার জন্য সেই পরিস্থিতিতে বা সেই আবহাওয়ায় অথবা সেই পরিবেশে বাঁচার জন্য আপনাকে সেই নাভিদের অ্যাভাটারের মধ্যেই প্রবেশ করে চলাচল করতে হবে বা সেখানে যেতে হবে। সেখানেই সে পরিচিত হয় নেত্রীর সাথে, যে কিনা নাভিগোত্রের সাহসী এক যোদ্ধা। ধীরে ধীরে জ্যাক শিখে যায় নাভিদের জীবনধারা, প্রকৃতির সাথে কিভাবে সংযোগ এবং ইউয়া প্যান্ডোরার যে জীবনী শক্তি সেটাও সে জানতে পারে। কিন্তু সমস্যা একটাই, মানুষ চায় নাভিদের ঘর ধ্বংস করে খনুজ তুলে নিতে। জ্যাক প্রথমে ছিল মানুষের গুপ্তচর, সে স্পাই হিসেবে কাজ করত, কিন্তু নেত্রীর প্রেম আর প্রকৃতি তাকে বদলে দেয়। শেষে সে মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, ধ্বংসের বিরুদ্ধে দাঁড়ায়। শুরু হয় নাভিদের নেতৃত্বে দেয়া এবং পরিণত হয় এক মহাযুদ্ধে। আর্মিদের প্রধানে ছিল কর্নেল কোয়ারিচ, যে কিনা এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে সে মৃত্যুবরণ করেন এবং নাভিদের কাছে মানুষরা পরাজিত হয় এবং জ্যাক স্থায়ীভাবে নাভিদের সাথে বাস করা শুরু করে। ঠিক এভাবেই অ্যাভাটারের প্রথম পর্ব শেষ হয় এবং নতুন এক নায়কের জন্ম নেয়। এর পরিবর্তে আমরা দ্বিতীয় পর্ব দেখতে পাই। দ্বিতীয় সিনেমা শুরু হয় প্রায় 10 বছর পর, অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। জ্যাক এখন নাভিদের নেতা, নেত্রীর স্বামী এবং 4 সন্তানের বাবা। এই ছবিতে আমরা একটি পরিবারকে দেখতে পাই। পরিবারটা কিভাবে তৈরি হয়ে যায়, পরিবারের মধ্যে ভালোবাসা, বন্ধন এবং পরিবারের প্রতি দায়িত্বশীলতা। কিন্তু ভয়, ভীতি এবং মানুষ আবার ফিরে এসেছে সেই প্যান্ডোরা গ্রহে। আর এবার তারা শুধু খনিজ না, পুরো গ্রহ দখল করতে চায়। আবারও ফিরে আসে কর্নেল কোয়ারিচ, কিন্তু সে এবার নিজেই একটি অ্যাভাটারের শরীরে। নিজ পরিবারকে বাঁচাতে জ্যাক তার বনবাস ছেড়ে চলে যায় সমুদ্র অঞ্চলের নাভি গোত্র মেককানিয়ান প্ল্যানের কাছে এবং এখান থেকেই দ্বিতীয় পর্বের গল্পের যাত্রা শুরু, মোড় নেয় অন্য আরেক গন্তব্যের। জ্যাকের পরিবার শিখে নেয় পানির নিচে কিভাবে নিঃশ্বাস ধরা যায়, পানির নিচে কিভাবে থাকা যায় বেশিক্ষণ এবং সামুদ্রিক প্রাণীর সাথে কিভাবে বন্ধুত্ব করতে হয় এবং নতুন আরেক সংস্কৃতির সাথে। এই সিনেমার সবচেয়ে আবেগী দিক হলো তার পরিবার এবং সন্তানদের সম্পর্ক। ওয়ে অফ ওয়াটারে আমরা দেখেছি যে নাভিদের পরিবারের মধ্যে যে বন্ধনটা কতটা মজবুত এবং আস্তে আস্তে সন্তানদের বড় হওয়া। মানুষ এখানে স্বীকার করে এক বিশাল প্রাণী তুলকুন, যার মস্তিষ্ক থেকে নেয়া তরল মানুষকে অমর করে। শেষের দিকে এখানেও এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, তবে এটা নৌ যুদ্ধ এবং এই যুদ্ধে জ্যাকের বড় ছেলে মেথিয়া মারা যায়। পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে এবং কিন্তু তারা আরো শক্ত হয়, আরো মনোবল শক্তিশালী হয় এবং শেষে জ্যাক ঘোষণা করে, প্যান্ডোরা ইজ আওয়ার হোম, উই উইল প্রোটেক্ট ইট। আসলে বুঝতে পারা যায় যে জ্যাক আসলে প্যান্ডোরাকেই গ্রহণ করে নিয়েছে পৃথিবীর এই ধ্বংসযজ্ঞ থেকে। সে এখানেই সুখে শান্তিতে বসবাস করতে চায় এবং তার পরিবারকে রক্ষা করতে চায়। অ্যাভাটার সিরিজ শুধু সিনেমা না, এটা পরিবেশ ধ্বংস, উপনিবেশবাদ আর মানব লোভের প্রতিচ্ছবি। জেমস ক্যামেরন দেখিয়েছেন ভিজুয়াল দিয়েও শক্ত গল্প বলা যায়। অ্যাভাটার 3-তে আমরা আরো ভয়ঙ্কর কিছু পেতে যাচ্ছি। মানুষ নাকি প্যান্ডোরা, কে জিতবে? কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে মুভিওয়াজের সাথে থাকো, লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবে না। আমি আবার আসবো নতুন মুভি রিভিউ নিয়ে।
ভিডিওতে শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আমি আজকে এমন একটি অ্যাপসকে আপনাকে সন্ধান দিব যাতে কিনা আপনি যে কোনো ইংলিশ মুভি সিরিজ দেখতে পাবেন, ফ্রিতে স্ট্রিমিং করতে পারবেন। এখানে শুধু ইংলিশ মুভি সিরিজ না, আপনি চাইলে যে কোনো ধরনের কোরিয়ান টিভি সিরিজ মুভি বা অন্য ল্যাঙ্গুয়েজের মুভি সিরিজও দেখতে পারবেন এবং কিছু কিছু হিন্দি ছবিও দেখা যাবে। তো আপনি এখানে মুভি পাবেন, টিভি সিরিজ পাবেন, ইভেন আপনি এখানে লগ ইন করে পরবর্তীতে কি কি দেখবেন বা কি রিজুম করেও দেখতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনি সদ্য মুক্তি পাওয়া সকল মুভির ক্যামেরা প্রিন্টও পেয়ে যাবেন এবং এইচডিতে রিলিজ পাওয়া সব মুভিগুলো ফ্রিতে ওয়াচ করতে পারবেন। তো আর দেরি না করে ওয়ান স্ট্রিম আপনারা গুগলেই পেয়ে যাবেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। টিল নাও, টাটা, বাই বাই।